ছেলেরা প্রণাম করবে স্ত্রীকে 3 দিন রজস্থলা তিথিতে। স্বামীকেও স্ত্রীকে প্রণাম করতে হবে 3টি দিন রজস্থলা তিথি রতিক্রিয়া যোগে। স্ত্রীকে স্বামী প্রণাম করে মাতৃজ্ঞানে। কে করেছিল? এক একটা প্রমাণ নিয়ে নাও। কে করেছিল? বীরভূম জেলার কাছে, বীরভূম জেলাতে 2টো ছেলে করেছিল, চণ্ডীদাস ঠাকুর এবং জয়দেব, ভক্ত কবি জয়দেব, দুজনে করলো। আচ্ছা, হুগলি জেলা একটা ছেলে করেছিল যার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। সারদাকে বলতো না, একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো, প্রণাম করতো। দেবী সরস্বতী শারদা বিদ্যাদায়িনী দয়ানিধি সরজ সরদি তারা সরস্বতী শারদা। দেবী সরস্বতী শারদা প্রণাম করলেন শারদাকে। আরেকজন প্রণাম করেছিলেন কেরালাতে, কৃষ্ণবেণী নদীর তীরে অপবিত্র কন্যা চিন্তামণি, পতিতা নষ্টা দুশ্চরিত্রা নারীকে প্রণাম করেছিলেন বিল্লমঙ্গল। আরেকজন প্রণাম করেছিলেন কৈলাসে, যার নাম দেবাদিদেব মহাদেব। আজকে যার বাড়িতে আপনারা সকলে এসেছেন, এই অদ্বৈত তার স্ত্রীকে প্রণাম করে। করো তো নাকি? স্ত্রীকে প্রণাম করো? বলেন না, করবি বাবা, 3 দিন করবি প্রণাম। অদ্বৈত আচার্য পূর্ব জন্মে ছিলেন দেবাদিদেব মহাদেব, আর এই মহাদেব জন্ম নিয়েছিলেন কলাইকুণ্ডায়। আপনারা জানেন কিনা জানি না, যাকে দুঃখী কৃষ্ণ দাস রূপে জানেন, যার নাম ভক্ত প্রভু শ্যামানন্দ, যিনি গোপীবল্লভপুর প্রতিষ্ঠা করলেন, তিনি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। অদ্বৈত আচার্য রূপে তিনি এসেছিলেন কলাইকুণ্ডা ধারেন্দ্রাতে। যার মায়ের নাম দুরিকা দেবী, বাবার নাম কৃষ্ণপ্রসাদ মণ্ডল। অতি দরিদ্র পরিবারে জন্ম নিয়ে বৃন্দাবনে রাধা মাধবকে লাভ করেছিলেন, রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছিলেন। সেই দেবাদিদেব মহাদেবের বাড়িতে আজকে অদ্বৈত রূপে আপনারা শান্তিপুরে অবস্থান করেছেন। তাই স্ত্রীকে প্রণাম দেবাদিদেব মহাদেব করেছে। আর এইখানে যাকে রেখেছেন আপনারা, লজ্জাও নেই। এই যে দাঁড়িয়ে আছে গো, নিতাই আর গো, এরা দুজনে, দুজন বউকে নিয়ে প্রণাম করেছে। আপনারা দেখছেন না, নিতাই চাঁদ বামে কিন্তু নিতাই চাঁদ ডানে থাকে। আপনারা করে এসছেন, তাই সেটা নিয়ে আর বিতর্কে যাব না। এই যে পেছনে এই যে দাঁড়িয়ে আছে গৌরের বাম পাশে যিনি, ইনি 2টো স্ত্রী, একটি জাহ্নবী মা, একদিন বসুধা মা। তাহলে আপনারা প্রশ্ন করবেন, স্বয়ং ঈশ্বর যদি 2টো বিয়ে করে তাহলে আমরা কেন করব না? কি এখানে বিজ্ঞান সমাজ আসবে, কিন্তু দেখো বিজ্ঞান সমাজ কি বলছে। যখন জাহ্নবীকে বিবাহ করলেন গৌরের কৃপায়, গৌর বলতে নিমাই বলতে, যখন সাক্ষী গোপাল থেকে ফিরিয়ে দিলেন নিত্যানন্দকে, দাদা তুমি ফিরে যাও, ফিরে গিয়ে সংসার করো। যখন জাহ্নবী দেবীকে বিবাহ করেছিলেন, জাহ্নবীর একটি বোন ছিল, নাম তার বসুধা। বসুধা তখন আত্মহত্যা করার জন্য গিয়েছিলেন। বলে কেন? গৌরকে কি দেখতে, দেখতে তো ছিল নিতাইকে। এই জন্য নিতাইকে গুণনিধি বলা হয়। গুণনিধি মানে গুণের ধন, গুণের ধন। গৌর ছিল সাম্যবাদী নয়, গৌর ছিল যুক্তিবাদী, আর সাম্যবাদী নিতাই চাঁদ। তিনি যুক্তি তর্ক ভালোবাসতেন। গৌরহরি যে রাস্তায় আসতো সে রাস্তায় আপনাদের মতো ব্রাহ্মণ কেউ যেতে পারতো না। পয়তা কেন রাখতে হয়, গায়ত্রী কেন জপ করতে হয়, এমন প্রশ্ন করত, ব্রাহ্মণেরা ভয়ে পড়ে যেত, উত্তর দিতে পারতো না। তাই নিমাই যে পথে যেত সেই পথে কোনো ব্রাহ্মণ আর বৈষ্ণব যেত না। যখন নিতাই চাঁদের নন্দন আচার্যের বাড়িতে কৃপা হলো, তখনই নিতাই তাকে প্রেম রসটা দিল, আর সেই প্রেম রসে পাগল হয়ে গেলেন গৌরহরি। আর তারপরে বেশি পাগল হয়েছিল যখন বাবা মারা গেল। বাবার আদ্য সাধ্য করার জন্য যখন গয়াধামে বিষ্ণু পদে পিণ্ড প্রদান করতে গিয়েছিল, ওইখানে ঈশ্বরপুরীর সঙ্গে দীক্ষা পাওয়ার পরে পরম গুরু মাধবেন্দ্রপুরীর সঙ্গে যখন দেখা হলো, মাধবেন্দ্রপুরী যখন তাকে আশীর্বাদ করলো, সেই থেকে নিমাইয়ের জাগলো বৈরাগ্য। তার আগে তো চলে গেছেন একজন প্রাণ নিয়ে, কে? লক্ষ্মীপ্রিয়া। পুনর্বিবাহ করেছিলেন সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু আর থাকলেন না। ওই যখন জাহ্নবীর বোন বসুধা আত্মহত্যা করতে গেল, তখনই নিতাই চাঁদ বলছে, অকাল মৃত্যু যে কোথাও ঠাঁই হয় না, বলো বসুধা তোমার মনে কি আশা?
না আমি চিরজনমের জন্য চাইনি তোমায়, চিরদিনের জন্য চাইনি। যদি এক মুহূর্ত তোমাকে আমি প্রতিরূপে পেতাম। ছুটে গেলেন জাহ্নবীর কাছে। জাহ্নবী, তোমার বোন আত্মহত্যা করতে চলেছে, দেখো। ছুটে গেলেন জাহ্নবী। কেন কেন তুই আত্মহত্যা করছিস? বলছে দিদি রে, তুই যাকে পেয়েছি তাকে কোটি কল্পযুগ তপস্যা করতে গো। তোর কত ভাগ্য, তুই তাকে প্রতিরূপে পেয়েছিস। আমি যদি এক মুহূর্ত ওকে প্রতিরূপে পেতাম, আমার নারী জন্ম ধন্য হতো। জাহ্নবী নিঃস্বার্থে বলেছে, এক মুহূর্তের জন্য নয়, চিরদিনের মতো আমরা দুটি বোন মিলে একটি স্বামীকে ভালোবাসবো। আর আহা, বরমাল্য বসুধা দেবীকেও দিয়েছিলেন, তাই দুটি মায়ের দুটি সন্তান হয়েছিল, বীরভল্লভ আর রামাই গোসাই। এই দুটি নিত্যানন্দের পুত্র। এখনো তার ঔরজাত সন্তানরা আছে। আপনারা সেই জায়গায় গেলে দেখতে পাবেন নিত্যানন্দ একচক্র গ্রামে জন্ম নিয়ে তিনি এসেছিলেন খর্দপাঠে। এই খর্দপাঠে শ্বশুরের ভিটে সম্পত্তি মান সম্মান রাখবার জন্য জাহ্নবী বসুধাকে নিয়ে তিনি বাকিটা জীবনে কাটালেন। এখনো গেলে প্রতিমূর্তি দেখতে পাবেন, নিত্যানন্দের ডানে আছে জাহ্নবী আর বামে আছে বসুধা। জাহ্নবী বলছে, বোন রে, আমাকে একটা দিন আপাতত বামে যেতে দে না। বলছে, না রে, তুই যে আমার চেয়ে বড়, তুই দক্ষিণেই থাক, আমি অতিহীন, তাই আমি বাম পাশেই থাকি। পরম স্ত্রী রূপে স্বীকৃতি পেল বসুধা। বিবাহের পরে স্ত্রী কিন্তু বামেই থাকে। বামে বসুধা থেকে গেল আর জাহ্নবী ডানেই থেকে। তাহলে এবার আপনারা বলুন, নিত্যানন্দ প্রভু কি নিজ ইচ্ছায় কামের আগুনে বিবাহ করেছেন? তাহলে আপনারা কেন করেন দুটি বিবাহ? দুটি বিবাহ করুন, কিন্তু সুযত্নে সযত্নে দুজনকে রাখুন। কেউ যেন না কাঁদে, কেউ যেন না কষ্ট পায়, তাহলে তার চোখের জলে তোমার পরমায়ুটা ধ্বংস হয়ে যাবে। আর ভালোবাসা একটা পবিত্র জিনিস। ভালোবাসার মনটা একজনকেই দিতে হয়, 100 জনকে নয়, 10 জনকে নয়। মানুষটা যখন কুঁয়ে কাঁদলো, তখনই মানুষটাকে জাগকে উদ্ধার করে দিল। মানুষটাকে যেই উদ্ধার করে দিয়েছে, মানুষটা তখন বলছে আমি আসি। আর কিছু বললেন না, মানুষটা গুটি গুটি করে চলে গেল গো। আর সেই পথে কুয়ো ছাড়িয়া ব্রাহ্মণ চলছে হরি গুণ গান গাইতে গাইতে। হরি মোরে পরশমণি, হরি মোর দিন রজনী, হরি নাম জপে যারা তারাই দিনের দিনমণি। হরি মোর পরশমণি, হরি নাম জপে সেই তো দিনের দিনমণি। হরি মোর পরশমণি, হরি মোর দিন রজনী, হরি নাম জপে যারা তারাই দিনের দিনমণি। হরি মোর পরশমণি, হরি নাম দিন রজনী, হরি নাম জপে যারা সেই তো দিনের দিনমণি। হরি নাম। এই ফুলকপি কত করে রে? এই ফুলকপি কত করে? 40 টাকা। তো শাশুড়ি মরি। 60 টাকা দেব, তোর ছেলের শাশুড়ির সঙ্গে তুই প্রেম করতে পারবি তো? দিবি, সুযোগ দিবি, তাহলে শিরাই দেব। আরে শিরাই দেব মানে কি? স্লাইন কি আর খাওয়ানো যায়? স্লাইন শিরাই দিতে হবে। ফুলকপির দাম বুঝছে, পায়ে জুতো আর হাতে নামের ঝোলা।
না না 5 টাকা করে দিবি বল, ফুলকপি নেবো, গরম পড়েছে। এই দিবি 5 টাকা করে, ফুলকপি পচবে, বাবাজিকে দিবি না, তোর ফুলকপি পচবে। এই বেগুন কত করে রে? একটু কম নে, 5 টাকা করে নে। সমুদার বেগুনের সব পোকা। এই ভালো বেগুন রে, এই দিবি 5 টাকা করে, বেগুন পচবে। এখানে নাম করছে এখন ফুলকপি আর বেগুন দাম জিজ্ঞাসা করছে। এই রূপ যদি কোটি জন্ম আপনারা ভজন ক্রিয়া করেন, ভগবান তো পাওয়া দূরের কথা, ভগবানের কাছে যেতে পারবেন। আচ্ছা বলুন, সাপেক্ষে একটা দৃষ্টিভঙ্গিতে আপনারা আলোচ্য করে বিবেচনা করুন তো, যে আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি, তার ফোন নাম্বার আমি ছাড়া কি কেউ জানে? বলুন হ্যাঁ কি না বলবেন, তাড়াতাড়ি করে, সময় স্বল্প, ছোট্ট করে বুঝতে হবে। তাহলে আমি ওর নাম্বার জানি আর ও আমার নাম্বারটা জানে। তাহলে আমার নাম্বারটা যদি অন্য কেউ জেনে যায়, তাহলে প্রেম থাকবে তো? কাটি হবে, কাটি, হাটে হাঁড়ি ভেঙে যাবে কি? তাই আমার ফোন নাম্বার আমি জানবো, আমার পাসওয়ার্ডটা কাউকে বলা যাবে না, আর আমি যাকে প্রেম করি তার নাম্বারটা কাউকে বলা যাবে না। যেমন ছেলে বড় হলে বৌমার সঙ্গে কথা বললে কি আর বাবা মা লক্ষ্য করে? হ্যাঁ কি না বল, লক্ষ্য করবে? ছেলে তার বৌমার সঙ্গে ফোন করে ফাঁকে গিয়ে, বাদাম বাড়িতে, ধান বাড়িতে, আমি একদিন দেখলাম, 2 দিন দেখলাম, 3 দিনে দিনে আমার কাজ কি হবে? ছেলে বড় হয়েছে করব, কেন দুর্ঘটনা যেন না করে নাকি? আমি বলে দিয়েছি খোকা তুই আমার সাবধানে বৌমাকে নিয়ে ঘরে আস, আর বাদাম বাড়িতে গিয়ে ফোন করতে হবে না, লোক কেন খারাপ ভাববে খোকা, তার চেয়ে বড় হয়েছিস নিয়ে আসো, ঝামেলা শেষ নাকি? তাহলে এই যে গোপন পিড়ি, তুমি যতদিন গোপনে রাখতে পারবে ততদিন তুমি সুখে থাকবে। ঠিক তেমনি ভগবানের সঙ্গে এইরূপে প্রেম করতে হয়। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে এবারে বলুন, প্রেম যদি অন্য কোন ছেলে জানতে পারে তাহলে তোমার প্রেম ভেঙে যাবে, তাহলে আর তার সঙ্গে তোমার ভালোবাসা থাকবে না। ঠিকই তেমনি ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে ওই হাটে বাজারে লোক দেখিয়ে ঝোলা নিয়ে হলানো আর চার দোকানে বসে চা খাওয়া, এইগুলো গল্প বন্ধ করে সাধন ভজন যদি করবি, গোপনে করবি, ওই লোক দেখিয়ে ঝোলা হলানোর দরকার নেই। আমি যা বলি বাবু সত্য বলি, আপনারা ভালোবাসলে আমাকে ডাকবেন, না ডাকবেন আমার কোনো দুঃখ নেই, কিন্তু সত্যেন্দ্র জিতেন্দ্র কথাগুলো আমাকে বলবার জন্য আপনারা ডেকেছেন, তাই আমি সত্য কথাগুলো বলবো এসেছি। ভগবানকে ডাকতে হয় 3টি জায়গায়। এক, মনে মনে ডাকো, সেই মন তো আর আমাদের নাই। তাহলে ঘরের কোণে ডাকো, বলে ডেঙ্গু মশা আছে কামড় দেবে। তাহলে বনে যাও, না বাঘ আছে খেয়ে ফেলবে। তাহলে কোথায় ডাকবি? না দেখবি সন্ধ্যাবেলায় যখন প্রদীপটা জ্বালাতে আসবি তুলসী তলায়, ওই তুলসী তলায় এসে একটু ভক্তি করে চোখের জলে একটু তাকে ডাকবি, মাটির প্রদীপে জ্বেলেছি আলো আমার মাটির ঘরে। তাতেই গোবিন্দ খুশি হয়ে যায়। কোথাও যেতে হয় না, কোথাও না, কাশী, বেনারস, প্রয়াগ, গয়া, কোথাও না। তার প্রমাণ তো পাঞ্চালী দিয়েছিল। যখন পাঞ্চালীকে বস্ত্রহরণ করেছিল, দুঃশাসন সকলের লেখা আছে, দেবব্রত, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা, জয়দ্রুত, বিকট, এদের কাছে যখন বস্ত্র হরণ করেছিল কেউ মানা করলো না। তখনই দ্রৌপদী পাঞ্চালী কি বলে ডেকেছিল কৃষ্ণকে? ওগো মথুরেশ্বর একবার কৃপা করো, একবারে আমায় কৃপা করো, ওগো ব্রজেশ্বরে আমায় দয়া করো, ব্রজেশ্বর আমায় দয়া করো। তাহলে কি বললো? মথুরেশ্বর মানে মথুরায় যিনি আছেন কৃষ্ণ, আর ব্রজেশ্বর মানে বৃন্দাবনে যিনি আছেন। আর কাকে বললেন? বলছে ওগো হৃষিকেশ তুমি আমায় কৃপা করো, ওগো দ্বারকেশ্বর আমায় দয়া করো। সত্যভামা বলছে তোমায় কে যেন ডাকছে। রাধারানী বলছে তুমি তাড়াতাড়ি করে যাও। কৃষ্ণ বলছে আমাকে দ্বারকা থেকে তো হস্তিনা যেতে সময়টা দিতে হবে। আর যখন পাঞ্চালী আর কিছু উপায় পেলেন না, যখন বললেন প্রাণেশ্বর, তখন এই প্রাণ থেকে উদ্বিগ্ন হয়ে পাঞ্চালীকে বলছে বোন রে, তুই অনেক আগে অনেক কিছু নষ্ট করেছিস, আমি যে তোর হৃদয়ে আছি তুই আমাকে চিনতে পারলি না। আমারে আপনার আপনে যে খুঁজি তারে আমি আপনা, আমারে
চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার অন্তিম হাসি বারে বারে আমার আপনার চেয়ে আপনে যে জন খুঁজি তারে আমি আপনা আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা আমার হৃদয়ে তৃষিত পরাণে মনে চায় বধূ তোমার চরণে আমার মন কদম তলে রাধা বলে মন সুরে বাঁশি বেজে যাও আমার আপনার চেয়ে আপন বিদায় গৌর হরি বল হরি বল। আমার আপনার চেয়ে আপন যে খুঁজি তারে আমি আপনার খুঁজি তারে আমি আপনার মা পাদা নি সা 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 নি নি রা দা পা পা মা পাদা পা মা গা রে রে সা আমারে আপনার চেয়ে আপন যে জান খুঁজি তারে আমি খুঁজি তারে আমি খুঁজি তারে আমি আপন যে জন খুঁজি তারে আমি আপনা করতে করতে মানব চিত্তে ওই বাগুড়ি ব্রাহ্মণ যখন একটু করে পথে চললো, দেখতে পেলে পথের ধারে রাজ আবরণ রক্তাক্ত হয়ে পড়ে আছে। তখন ভাগরি ব্রাহ্মণ চিন্তা করলো, মনে হয় কোনো রাজার ছেলে মৃগয়া শিকার করতে এসেছিল, তাই বুঝি এগুলো পড়ে আছে, নিশ্চয়ই বাঘে ধরেছে। আমি যদি এই রাজ আবরণটা নিয়ে রাজপ্রাসাদে পৌঁছে যাই, জানি রাজার ছেলে মারা গেছে, কিন্তু রাজচর নিয়ে তো রাজার মৃত পুত্রকে উদ্ধার করতে পারবে। এই বলে সেই রক্তাক্ত সোনাদানা আভরণ পোশাক নিয়ে রাজবাড়ির দিকে ছুটতে শুরু করলেন। পথে দেখতে পেল সেই মানুষটাকে, যেই মানুষটাকে কুয়ো থেকে উদ্ধার করেছিল। বলছে, বাবাজি আপনি? বলছে, দেখো না বাবা, এই রাজ আভরণগুলো রাস্তায় পড়েছিল, এই রাজ আভরণগুলো নিশ্চয়ই কোনো রাজার ছেলেকে বাগে ধরেছে। তুমি যদি এই রাজবাড়ি একটু আমাকে দেখিয়ে দাও, আমি যদি দেখিয়ে দিতে পারি তাহলে রাজা নিশ্চয়ই তার মৃত ছেলেকেও উদ্ধার করতে পারবে, আমাকে একটু পথটা বলে দাও। বলছে, বাবা তোমায় কষ্ট করতে না, তুমি বসো, আমি খবর দিচ্ছি। এই বলে মানুষটা তাকে তার তালপাতার ঘরে রেখে দিয়ে ওই রাজ আভরণ নিয়ে গেলেন রাজবাড়িতে। গিয়ে রাজাকে বলছে, মহারাজ আপনার ছেলেকে একটা ব্রাহ্মণ ছেলে খুন করেছে। আমি তাকে ভুলিয়ে ভালিয়ে, তাহলে আপনি ভয় পাবেননি, কিন্তু আপনার বহুত সাজা আছে। বেশ চেয়ারে বসে আছেন, এবার আপনার সাজাটা হবে। নাকি সাজা হবে তো? ব্রাহ্মণ ছেলে কথা বলেছি, সাজা হবে। দাঁড়াও দেখাচ্ছি মজা, দাঁড়া। বলে ব্রাহ্মণ সাজা। দুঃখ পাসনি বাবা, এমনি মজা করলাম বাবা, আবার অভিশাপটা দিস না। অভিশাপ দিবি এই অভিশাপটা দে যেন হরিনাম গাইতে গাইতে মরতে পারি, অন্য কিছু দিস না। এই বলে রাজা মন্ত্রীকে বলছে, যাও ওকে বেঁধে টানতে টানতে আনবে ঘোড়ার পিছনে বেঁধে, চাবুকের আঘাত বেত্রাঘাত করতে করতে নিয়ে আসবে, কোনো কথা শুনবে না। চললেন রাজ দরবার থেকে মন্ত্রী কোটাল সৈন্য বাহিনী নিয়ে গিয়ে ব্রাহ্মণকে বেঁধে বেত্রাঘাত চাবুকের আঘাত করে কোনো কথা না বলে নিয়ে এসে কারাগারে নিক্ষেপ করলেন। আর ওই মানুষটাকে কিছু স্বর্ণমোহর দিল। রাজা চর পাঠিয়ে দেখলো যে কোথায় তার ছেলেকে হত্যা করা আছে, সেই জায়গা খুঁজে পাওয়া গেল না। কিছুদিন পরে গেলে চলে যায়, আস্তে প্লাস্টিক গুলো সরিয়ে দাও, এখনই মাথাটা ফেটে যেত গো, প্লাস্টিক গুলো সরাও। ও আবার পা তুলবে।
সেই ছোট্ট ছেলেটি কারাগারে বসে বসে কাঁদছে। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না। ওরে এতই সাদের মানব দেহ হারাইলে আর হবে না। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকলি না। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকি না। ওরে আসিয়াছ পরবাসে, যেতে হবে মোদের নিজের দেশে। আসিয়াছ পরবাসে, যেতে হবে নিজ দেশে। ওরে যাওয়ার বেলায় সঙ্গের সাথী, যাওয়ার বেলায় সঙ্গের সাথী আর তো কেউ হবে না। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকি না। দিন যায়, দিন বন্ধু বলে একবার ডাকি না। দিন যায়, দিন বন্ধু বলে কেন ডাকলি না? কারাগারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বাঘকে স্মরণা করলো, বাঘ এসে কাঁদছে। বাবা, আমি জানি এমন একটা দুর্ঘটনা ঘটবে, তাই আমি তোমাকে বলেছিলাম না যে তুমি ওই বালকটাকে উদ্ধার করো না। তুমি মানুষটাকে উদ্ধার করলে। বাবা একটা কাজ করো না, আমি বড়জোর রাজপ্রাসাদের সবাইকে খেয়ে ফেলতে পারি, কিন্তু তুমি তো তবু উদ্ধার হবে না। তোমাকে একমাত্র উদ্ধার করতে পারে ওই সাপ বন্ধু। তুমি একটু সাপের শরণাপন্ন হও। আর যেই সাপের শরণাপন্ন হলো, সাপ অমনি কারাগারে এসে বাবাজিকে প্রণাম করে বলছে, বাবা আমিও মানা করেছিলাম যে মানুষটাকে উদ্ধার করো না। একটা উপায় আছে বাবা, তোমাকে সেটা করতেই হবে। রাজার একমাত্র কন্যা আর আছে, আমি তাকে দংশন করব। ও বিষের জ্বালায় ছটফট করতে করতে মারা যাবে। পৃথিবীর কোনো ধন্বন্তরী নেই তাকে বাঁচাবে। শুধু তুমি বলবে, আমি বাঁচিয়ে দেব। ধন্বন্তরী সব পালিয়ে যাবে। তখন বাবাজি বলছে, হ্যাঁ রে খোকা, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, ধ্যান জানি না, সাধনা জানি না, আমি কি করে বাঁচাবো? না না, তুই ওদেরকে কামড় দিস না। যদি বাঁচাতে না পারি তার সব খুলে চলে যাবে রে। তার একুল গেল, ওকুল গেল, দুকুল চলে গেলে রাজা কি নিয়ে থাকবে? বাবা তুমি কাঁদছো? শোনো পিতা, আমি তোমাকে বলছি শোনো, এক কাজ করো, ওই মৃত দেহটার কাছে গিয়ে তো তুমি একটু একটু কৃষ্ণ নাম গাইতে পারবে? আর ওই কৃষ্ণ নামের গুণেই আমি ওই রাজকন্যা আমি বিষ তুলে নেব বাবা। দেখবে রাজকন্যা ভালো হয়ে যাবে। আর রাজকন্যা ভালো হয়ে গেলে রাজাই বিচার করবে যে তুমি মেরেছো কি প্রাণ বাঁচিয়েছো। একটু আমার কথা শোনো বাবা। সাপ বলে কয়ে গিয়ে রাজকন্যাকে দংশন করলো। বিষের জ্বালায় ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেলেন। আর যেই বিষের জ্বালায় ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেল, পৃথিবীতে সকল ধন্বন্তরী আসলো। রাজা ঢোল দিয়ে জানালো যে আমার মেয়েকে বাঁচিয়ে দেবে, আমি রাজ্য সহ আমার কন্যাকে সম্প্রদান করব। সকলে তো বিষয় আশয়ের লোভে ছুটেছে, কিন্তু কেউ তো আর তাকে বাঁচাবার জন্য আসেনি। সকলে পালিয়ে গেল। শেষে আমার কারাগারে থাকা বাবাজি বলছে, আমায় একটু নিয়ে চলো না, আমি বাঁচিয়ে দেব।
আর সেই রোগীর কাছে এসে বলছে বাবা বাবা বা রাজকন্যা তোমার সমাধি একটু বেশ ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরের আলো খান ঝরাইলে অভিমান, ভালোবাসার আদালতে কেন তুমি সরে গেলে, দূরে দূরে সুরে সুরে আজও একা কাঁদি আমি, মন বলে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি। চোখের জলে বুক ভাসিয়ে দিলেন। আর তখন মন্ত্রী ছুটে গিয়ে বললেন মহারাজকে, মহারাজ মহারাজ ওই কারাগারে থাকা ব্রাহ্মণ বলছে আপনার মেয়েকে বাঁচিয়ে দেবে। মহারাজ বললেন মন্ত্রী তাড়াতাড়ি কারাগার খুলে নিয়ে আসো আমার মেয়ের কাছে। মেয়ের মাথায় হাত দিয়ে বলছে ওগো তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কই তুমি আমাকে ভালোবাসো যে? ওরে কৃষ্ণ মধুর নাম একবার জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। বলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, ওরে অনায়াসে যাবি হব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম যাবার যাবি না, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। আর যেই বাবাজি সাপের কাছে কাঁদলো, রুগীর কাছে কাঁদলো, অমনি রুগীর দিকে চলছে গো সেই বিষধর সর্প। चुपके चुपके रात दिन आंसू बहाना याद है, चुपके रात दिन आंसू बहाना याद है, हम तुम अब तक यासी का बोझा ना आया दे, चुपके चुपके रात दिन आंसू बहाना याद है,
ऐसा दिल जिस जगह तेरी मेरी आए रे वो जगत की समानित हो गया चुपके चुपके दिल ना याद है। রাগ সারেং তাল রূপক ঠাকার ঘরে সাত মাত্র তেওরা বিষম্বতী তাল। लीला प्रकाश आ गया चुपके चुपके रात दिल आंसू याद है चुपके रात दिल आंसू সরে বসো সাপ আসছে আরে সরে বসো এই বাবারে সবাই ভয় পড়ে গেছে আরে না 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 সাপ আসলো এইবারে সাপকে দেখে বাবাজি কি বলছে জানো ফিরায়ে দিও না মনে শূন্য হাতে ফিরায়ে দিও না মনে কিন্তু চলনটা রূপকের মতো। এই গানটি গিয়েছিলেন একজন মুসলমান কন্যা বেগম আক্তার। একবার দাও গো মধুর হাসি 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 তুমি নাই যদি দাও আসি একবার বাজাও মধুর বাঁশি সুরেরি আঘা সুরেরি
হেন এই আসরেতে ফিরা এ দিও না মোরে শূন্য হাতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। মাবাদানি সানি ধাপা মাগা রে গে রে রে। কত দূরে আছো তুমি একবার দেখাও চিন্তা মনি চিন্তা মনি চিন্তা মনি চিন্তা মনি 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 দেখাও প্রভু চিন্তা মনি আমি কাঁদি একা আমি প্রেমেরি 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 সাগরে ডুবে মরি একা আমি বিদায় দিও না মোরে শূন্য হাতে বিদায় দিও না মোরে শূন্য হাতে বিদায় দিও না মোরে এই জীবনের তো দুটি প্রতিভার আছে, তাই খোকা এইটা চৌদুন পারে না বলে এখন তো নতুন শিখছে, তাকেও স্নেহ দিতে হয়, ভালোবাসা জানাতে হয়। তুমি একদিন বড় হবে বাবা, তবে খুব প্র্যাকটিস করতে হবে, তবেই তো গুরুর মতো তুমিও হতে পারবে। আর এইরূপ করে ভক্তি দিয়ে গাইতে হবে। তোমার চোখে যদি না থাকে জল, তোমার যদি হৃদয়ে না থাকে ভক্তি, তুমি কি করে পাবে গোলকপতি? প্রতিদিন সকালে উঠে মাকে প্রণাম করতে হবে। মা যে ভবতারিণী দশাবিদ্যা মহাভৈরবী, মায়ের কৃপা হলে পরে যে সব কৃপা হয়ে যায় গো। মা যারে দয়া করে গৌর তাকে দয়া করতে বাধ্য হয়। দেখো না, ছেলেকে মারতে আসলে আগে পিঠটা কে পেতে দেয়? মা পেতে দেয়। কেন জানো? বাবা 1 মাস গর্ভে রেখেছিল, মা যে 9 মাস 10 দিন রেখেছে, তাই কষ্টটা বেশি মায়েরই হয়। সন্তান যদি না খেতে পায়, সন্তানের যদি কষ্ট হয়, আগে মা জানতে পারে। কেন জানো? মা যে তাকে শুরু থেকেই বড় করেছে। তাই মা ছাড়া সন্তানের বেদনা আর কেউ জানতে পারে না। যারা মা হয় না তারা বুঝতে পারে না, যারা মা হয়েছে তারাই কাঁদছে। গর্ভধারিণী মা আমার, মায়ের নাম আর কে দেবে গো? চলো লীলা বিরাম করি, সময় শেষ। এবার বাবু সোনারা আসবে, আবার সানাই করতে হবে। আচ্ছা, দেখতে দেখতে রাজকন্যা বেঁচে উঠলো। আর যেই বেঁচে উঠেছে, জমিদার বাবু মহারাজ ঢোল দিয়ে জানিয়ে, ও বাবা তুমি শোনো, তুমি যে আমার মেয়েকে বাঁচিয়েছো, আগে প্রতিজ্ঞাটা শুনেছো? বলছে না, প্রতিজ্ঞাটা এটাই ছিল যে আমার কন্যাকে যে বাঁচাবে তার সঙ্গে বিবাহ হবে, এই রাজ্যটা তাকেই আমি দান করে দেব। ভাগুরি ব্রাহ্মণ বলছেন, আমি তো ত্যাগী মানুষ, তোমার সাজা হচ্ছে এবারে। তুমি বাচ্চা লইয়া সাজা ভুললে হবে না, কিন্তু তোমার সাজা শুরু। বলে কি সাজা? না, এই রাজ্য তোমাকে দেওয়া হবে এবং তোমাকে রাজকন্যার সঙ্গে বিবাহ দেওয়া হবে। কিন্তু তোমাকে সত্য বলতে হবে, বাবা আমার ছেলেকে কি সত্যি তুমি মেরেছো? তখনই ব্রাহ্মণ সকল কথা বলছে।
যে বাবা একটা কুয়োর মধ্যে 4টি প্রাণী পড়েছিল, আমি হঠাৎ করে ওই কুয়ো পাড়ে যাই জল পাওয়ার জন্য। যখন জল না পেলাম, জলের বিনিময়ে 4টি প্রাণী পেলাম। ওই 4টি প্রাণী পেতে ওই 4টি প্রাণী 3টি প্রাণী বলছে মানুষটাকে উদ্ধার করতে মানা। আমি বললাম মানুষ চেতনার জীব, তাকে উদ্ধার করি। তো মানুষটাকে উদ্ধার করার পরে যখন এই বনপথে আসি, দেখতে পেলে রাজ অলংকার, তাই আমি রাজ অলংকার নিয়ে রাজপ্রাসাদের দিকে চলনামান হলাম। আর যেই মানুষকে কুয়ো থেকে আমি উদ্ধার করেছিলাম, ওই মানুষটা বলছে তুমি এখানে বসো, আমি রাজপ্রাসাদে খবর দিই। জানি না বাবা তোমাকে সে কি বলেছে, আর উপকারের পরিমাণটা আমি এই পেলাম। উপকারের পরিণাম দেখেছেন তো? উপকারের নাম সালা। বিদ্যাসাগর বলেছিল তো, বলছে উপকার করলেই তোমাকে বদনাম নিতে হবে, আর যদি তুমি কারো উপকার না করো সে কিন্তু তোমার শত্রু নয়, সে কিন্তু তোমার কাছে ঠিক দাঁড়িয়ে আছে। আর পৃথিবীতে তারাই বেশি বিশ্বাসঘাতক হয় যারা খুব আপনজন হয়। হ্যাঁ, আর আপনজনের মুখে কোনো কথা আটকায় না। কখনো বলে দেয় অসৎ লোক, কখনো বলে ছোট লোক, তারাই বলতে পারে। কারণ যারা মানবিকতা নিয়ে পৃথিবীতে জন্ম নেয় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মানুষের চামড়া গায়ে আছে বটে, মানুষ নয় তো। তাই তারা যারা উপকার করে তাদের প্রতি যারা অবিচার অত্যাচারের ভাষাগুলো বলে। নিতাই গৌর হরি বল। চলো বিরাম, এইবারে বিয়ে ঘর শুরু। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ও পালকি চলে ও গগন তলে, ও পালকি চলে ও গগন তলে, ও অরুণ তলে তরুণ তলে, তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, ওরে বিয়ে হতে চলেছে, এবার মজা লেগেছে, বিয়ে হতে চলেছে, এবার মজা লেগেছে। ওরে যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো। আরে বর্ষা যে এসেছে, যায় না তারে চেনা গো, আরে বর্ষা যে চলেছে, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো। তারে চেনা গো। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হেই! হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। ওরে মধুর মধুর সানাই বাজে শুনি তোরে শালি, মধুর সানাই বাজে শুনিতে গো শালি। ওরে মধুর মধুর সানাই বাজে শুনি তোরে শালি গো, শুনি তোরে শালি। কানে রাখিলাম কীর্তন নামের লহরি, নামের লহরি হয়, নামের লহরি। ওরে পূর্ণিতে বদন ভরে বলো হরি হরি, বলো বদনে সবাই বলো হরি হরি। ওরে রাই ধারা লোগো শ্যামেরি ভামে, রাই দাদা লগো সমেরি বামে, রাই দাদা লগো সমেরি বামে। তোরা হেরবি যদি আই গো সখী রূপের কিরণে, হেরবি যদি আইলো সখী রূপের কিরণে, রাই দাদা লগো সমেরি বামে, রাই দাদা লগো সমেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, হয় মদন মোহন, হয় মদন মোহন। হরি বলে আমার রাধা ভামে যতক্ষণ, বলে আমার রাধা বামে যতক্ষণ, রাই ধারা লোগো। সমেরি বামে, রাই দাদা লগো সমেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, হয় মদন মোহন। ওরে সারি বলে আমার রাধা ভামে যতক্ষণ, রাই দাদা লগো সমেরি বামে। ওরে সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, দ্বন্দ্ব ঘুচে গেল, একবার চাঁদনের সবাই মিলে হরি হরি বলো। হরি বল, হরি বল,